বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় কোরআন এবং হাদিসের বয়ান করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওটা দুনিয়ার কোনো জায়গা না, ওটা আল্লাহ জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। যে জায়গায় কোরআন হাদিসের বয়ান হয় বলে ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একদলের রহমতের ফেরেশতারা এসে এই ময়দানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। কিছুক্ষণ পরে আরেক দল রহমতের ফেরেশতারা আসে, তারা এসে জায়গা না পেয়ে প্রথম দলের কাঁধের উপরে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পরে আরেক দল রহমতের ফেরেশতারা আসে, তারা এসে জায়গা না পেয়ে দ্বিতীয় দলের কাঁধের উপরে দাঁড়িয়ে যায়। এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত চলে যায়। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাইদ দুনিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যেমনি করে রাতের আধারে আসমানের তারকাসমূহ ঝলমল করতে দেখি, ঠিক তেমনি করে মাহফিলের ময়দানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই তারকার ন্যায় ঝলমল করতে দেখে। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, হাজার লক্ষ কোটি মানুষের থেকে বাছাই করে করে মাহফিল এনে বসিয়ে দিয়েছেন, ঠিক কিনা? অনেক ভাইরা আসতেছে, এখনো আমরা দোয়া করি যারা আসতেছে মাহফিলে তারা যেন সহি সালামতে এই মাহফিলে আসতে পারে। সবাই বলেন আমিন। কি এক বরকতময় একটা রহমতপূর্ণ বরকতে আমরা এখানে আসছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতেছে, সুবহানাল্লাহ বলেন। একদল রহমতের ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা মাগফিরহুম, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আরেকদল রহমতের ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা আরহামহুম, হে আল্লাহ আপনি তাদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দল ফেরেশতার দোয়াকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ। ফেরেশতারা কি? ওদের জীবনে কোনো গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও ফেরেশতারা, আমার এই বান্দা শীতের ভিতরে এত কষ্ট করে ময়দানে কেন বসলো? ফেরেশতারা ডাক দেয়া কয়, রব্বুল আলামিন এই বান্দার এখানে বসতে জান্নাত চায়, জাহান্নামের আগুন থেকে নাজাত চায়। রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও ফেরেশতারা, আমার এই বান্দা আমি আল্লাহকে দেখছে? কয় না, দেখে নাই। আমি আল্লাহর জান্নাত দেখছে নাকি? নয় না বাবু, তাও দেখে নাই। আমার জাহান্নাম দেখছে? কয় তাও দেখে নাই। রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া পরকালের মুক্তির আশায় যারা এই ময়দানে বসলো, আমি রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছি। আমি আল্লাহ শুধু বান্দার গুনাহ মাফ করি নাই, আমি রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়েছি। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেছেন, আল্লাহ তাআলা এখানে আসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা? আমরা সব সময় আপদে বিপদে যখন যে পরিস্থিতিতে থাকি একমাত্র প্রশংসা করবে কার? কারণ এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, পাহাড়, পর্বত, আমরা যা কিছু দেখতে পাই সমস্ত কিছু সৃষ্টিকর্তাকে। আরো জন বলেন কে? কুল জাহানের পালনে ওয়ালা রব্বুল আলামিন, কুল জাহানের পালনে ওয়ালা রব্বুল আলামিন। খালিক তুমি, মালিক তুমি, খালিক তুমি, মালিক তুমি, রহমানুর রহিম। কুল জাহানের পালনে ওয়ালা রব্বুল আলামিন। ঠিক না বেঠি? পয়দা তোমার তামাম জাহান, তোমার পয়দা তোমার তামাম জাহান, তোমার প্রিয় সবই মাতো আরা হয় যে প্রাণ। কুল জাহানের পালনে ওয়ালা রব্বুল আলামিন। ঠিক না বেঠি? এই জন্য যখন যেই পরিস্থিতি থাকে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করবো, ঠিক কিনা? কারণ এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এমন একটা পৃথিবীতে আমরা আছি। পৃথিবীতে কোনো মানুষ চিরকাল থাকতে পারবে? পৃথিবীর এমন একটা জায়গা যেটা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? প্রথমে আসে দাদা, তারপরে বাবা, তারপরে নাতি, আসে না নাই? কিন্তু দাদাকে দেখা যায় নাতির লাশ নিয়ে কবরে যায়, এরকম নজির আমাদের সমাজে আছে না নাই? কারণ এই দুনিয়াতে আসি, যাওয়ার
আসা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল পৃথিবীতে কতদিন আমরা এরপরে এই যে একটা জগতে আসি। মুফাসসিরিন এটা বলে প্রত্যেকটি মানুষকে 5টি স্থান অতিক্রম করতে হবে। কয়টি? তার ভিতরে 1 নম্বর হচ্ছে আল মারওয়া, তথা রূহের জগৎ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা সৃষ্টি করে বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বললাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কারণ এমন একটা জায়গা, যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে আমাদেরকে সেখানে সৃষ্টি করেছেন, ঠিক কি না? সেখানে আমরা পৃথিবীতে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, সমস্ত মানুষ এই কথাটা স্বীকার করতে বাধ্য যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই রূহের জগতেও সমস্ত মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন। এরপরে 2 নম্বর হচ্ছে, 2 নম্বর যে জগৎ সেটা হচ্ছে মায়ের পেট। এটাও একটা জগৎ। এই মায়ের পেটে নির্দিষ্ট একটা সময় আমরা ছিলাম, এটাও একটা নির্দিষ্ট সময়, যে সময়টা আমরা মায়ের পেটে ছিলাম, এটা একটা জগৎ। এটা কি? এই ঘটনা কোরআন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 5 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবজাতি শোনো শোনো, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, যদি তোমরা পুনরুত্থান দিবনকে অস্বীকার করো তবে শোনো শোনো, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। এরপরে বলেন সুম্মা মিন নুতফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বীর্য থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। এরপরে পর্যায়ক্রমে মায়ের গর্ভ থেকে রব্বুল আলামিন এই পৃথিবী জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঘটনাকৃতি দিলেন, এরপরে দুনিয়াতে আসার পর উল্টাপাল্টা আসে না নাই? পিছনের জগতের মানুষ কোন চিন্তা করে না যে আল্লাহ তাআলা আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি, কোথায় যাব। এটা চিন্তা করলে আমাদের চিন্তা সেদিকে ফিরে যায় যে আমরা পূর্বে কোথায় ছিলাম, কিছু কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। বাবার আমার, ভয় ভাইয়ের আমার, বলতেছিলাম প্রত্যেকটি মানুষকে 5টি জগৎ অতিক্রম করতে হবে। এর মধ্যে 3 নম্বর হচ্ছে দুনিয়া। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে দুনিয়া। আজকে আমরা যেখানে বাস করতেছি এটার নাম হচ্ছে কি? দুনিয়া। এই দুনিয়াতে আসার পরে আজকে মানুষেরা কত বছর বাহাদুরি করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে, এরকম মানুষ আছে না নাই? ওই সমস্ত মানুষদের সাথে আমাদের কোনো সম্পর্ক? যারা ইসলামের সাথে বেয়াদবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন উচিত শিক্ষা ওদেরকে দিয়েছেন, ঠিক কিনা? ইসলামের সাথে বেয়াদবি করেছে ফেরাউন, লোহিত সাগরের পানি খেয়ে ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে তারা করেছে ফেরাউন। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে আসলেন, সঙ্গী সাথীরা বলল, ইয়া মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, তো ধরা হয়ে গেলাম, পালাবার তো কোনো রাস্তা নাই। অন্যান্য মানুষ যেখানে এত টেনশন করতেছে, সেই জায়গায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের অন্তরে এতটুকু ভয় নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, আমি যে আল্লাহর গোলামি করি অবশ্যই আমার আল্লাহ আমার রাস্তা বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মুসা, হে মুসা, তোমার হাতিকে বলে লাঠি, পানির মধ্যে আঘাত করো। এমনি করে পানির মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে 12টি রাস্তা বানিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা 12টি রাস্তা বানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে এই নদীর মাঝখানে চলে গেলেন, এদিক দিয়ে ফেরাউন আসছে, এসে দেখছে মাশাআল্লাহ কত সুন্দর রোড। এই ফেরাউন এবার তার দলবল নিয়ে এই রোডের মাঝখান দিয়ে যেতে লাগলো। ফেরাউন যখন তার দলবল নিয়ে মধ্যখানে গেছে, ওদিক দিয়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ উপরে উঠাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন উপরে দিছে, এখন মাঝখানে ফেরাউন যাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন পানি বন্ধ কর, সাথে সাথে পানি বন্ধ হয়ে যায়। এই কঠিন পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম ওইদিকে আল্লাহ তাআলা পার করে দিলেন, আর ফেরাউনকে আল্লাহ তাআলা এই সাগরের ভিতরে চুবায় চুবায় মারলেন। সুতরাং ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে, যুগে যুগে যারা ইসলামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলে তারা তাদের মুখের ফুৎকার দ্বারা আল্লাহ জ্যোতিকে নিভিয়ে ফেলতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের পূর্ণ প্রকাশের আশা করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের পূর্ণ প্রকাশের ইচ্ছা করেন। এই জন্য যত কঠিন মুহূর্ত আসুক না কেন, রব্বুল আলামিন তার সেই মুহূর্তকে আল্লাহ রাব্বুল আলামিন ট্যাকেল দিয়ে সুন্দর একটা পরিস্থিতি দিয়েছেন, ইসলামকে সুন্দর একটা পজিশনের মধ্যে এনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইসলামের সাথে বেয়াদবি করেছে নমরুদ, বলে আল্লাহ তাআলা ওরে জোতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। সাধারণ একটা মশা এই নমরুদের মোকাবেলায় আল্লাহ তাআলা পাঠালেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে মশাটা ফেরাউনের নাক দিয়া মাথার ভিতরে আঘাত করলো, এটা হচ্ছে একটা ন্যাংরা মশা, যার কি ছিল না, একটা পা ছিল না।
এই ন্যাংরা মশা দিয়ে আল্লাহ তাআলা ইসলামের ঘোর দুশমন এই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুতরাং ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে, আজও যারা তাদেরকে যুগে যুগে আল্লাহ তাআলা উচিত শিক্ষা দিয়েছেন, আজও যারা ইসলামের সাথে বেয়াদবি করে, তাদের এই ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত থেকে উচিত শিক্ষা নেওয়া দরকার, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা বলতেছিলাম যে এই দুনিয়ার জগৎ একটা জগৎ, এরপরে 4 নম্বর জগৎ হচ্ছে আলমে আরহাম। 4 নম্বর জগৎ হচ্ছে আলমে বরজখ। মৃত্যুর পর থেকে কাল হাসরের ময়দান পর্যন্ত মানুষ মধ্যখানে যেখানে থাকে ওটার নাম হচ্ছে আলমে বরজখ, আলমে বরজখ। এরপরে 5 নম্বর হচ্ছে কাল হাসরের ময়দান থেকে অনন্ত অসীম সীমাহীন কালের জন্য মানুষ যে জায়গায় অবস্থান করবে সেটার নাম হচ্ছে আখিরাত। বাবার আমার, ভাইয়ের আমার, রুহের জগতের শুরু আছে, শেষ আছে। মায়ের পেটে জগতের শুরু আছে, শেষও আছে। দুনিয়ার জগতের শুরু আছে, শেষ আছে। কবরের জগতের শুরু আছে, শেষও আছে। কিন্তু আখিরাতের ময়দান এমন একটা জায়গা যেটার শুরু হবে, কোনোদিন শেষ হবে না। মৌত কো সমঝায়ে জাহেল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত হায় সুবে দাওয়ামে জিন্দেগি। আল্লাহর ওলি বলে যে অনেকে মনে করে মৃত্যুকে জীবনের শেষ মনে করে, অথচ মৃত্যু হচ্ছে অনন্ত সীমাহীন কালের সূচনা মাত্র, যার শুরু হবে কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সব সময় এই ক্ষণস্থায়ী জিন্দেগি ছেড়ে পরকালের জগতে আখিরাতের চিন্তা ভাবনা করে আমাদেরকে আখিরাতের দিকে এগোতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এই আখিরাতের জগৎটা কত বড় লম্বা। মুফাসসিরিনে ইকরাম উদাহরণ দিয়ে বলেন, আসমান এবং জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা যদি সরিষার দানা দিয়ে ভর্তি করা হয়, কি দিয়ে ভর্তি করা হয়? সরিষার দানা দিয়ে ভর্তি করা হয়। আর একটা পাখি যদি 1000 বছর পরে পরে একটি করে দানা ভক্ষণ করে, একটা করে দানা খায়, একটি সময় পৃথিবীর সমস্ত দানাগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জগৎ কোনোদিন শেষ হবে না। এই জন্য সর্বোচ্চাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। এই জন্য আমরা যখন যে পরিস্থিতি থাকি না কেন, দুনিয়াতে যত কঠিন পরিস্থিতি হোক না কেন, মুমিনের পরিচয় হচ্ছে মুমিন যত কঠিন পরিস্থিতি হোক না কেন, সে তার দুনিয়ার ব্যাপারে কিছুই বোঝে না, কিন্তু আখিরাতের ব্যাপারে অত্যন্ত কঠোর হয়ে যায়। আখিরাতের ব্যাপারে চুল পরিমাণ সাথ দিতে মুমিন কখনো রাজি হয় না। দিনের উপরে যখনই আঘাত আসে, ইসলামের উপরে যখনই আঘাত আসে, তখন মুমিন অকাতার জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। মুমিন এমনভাবে আমাদেরকে চলতে হবে যে যেন কাদা মাটির ভিতরে, আমরা যখন কাদা মাটির ভিতরে হাঁটি তখন খুব ধীরে সুস্থে আস্তে আস্তে হাঁটি, কারণ জোতার থেকে যেন পরবর্তীতে পিছ থেকে মাটি যেন আমাদের গায়ে যেন না লাগে, খুব আস্তে আস্তে হাঁটি। সুতরাং এই দুনিয়া আজকে গুনায় সয়লাভ। এই জন্য এই সমাজে যখনই আমরা চলবো, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে ইসলাম কি বলে, এই দিকে খেয়াল করতে হবে। এইভাবে যদি আমরা আগাইতে থাকি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমরা কি করব? তাহলে এই গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এদিকে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এই দুনিয়ার জগতের একটা ক্ষণস্থায়ী জায়গা। এই জন্য আমাদের পরবর্তী জিন্দেগির জন্য কাজ করতে হবে। পরবর্তী জগতের জন্য আমাদেরকে কাজ করা দরকার আছে না নাই? বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, কাল হাসরের ময়দানে রব্বুল আলামিনের কাছে 2টা জিনিস গ্রহণযোগ্য সবচাইতে বেশি। কয়টা? 2টা জিনিস আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। একটা হচ্ছে ঈমান এবং আমল। কি বলেন? একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এই 2টা নিয়ে যে ব্যক্তি কবরে যাবে, তার এই কবরটা যতদূর পর্যন্ত তাকাবে ততদূর পর্যন্ত আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। আর যদি গুনাহগার হয়ে যদি মাওলার কবরে যান, তাহলে 2 পাশের মাটি এরকম যদি চাপ দিবে, বলে চাপের সাথে পাজের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে, এত কঠিন অবস্থা তখন হবে। এই জন্য আমাদেরকে ওই কবরের জগতে যাওয়ার আগেই আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে থাকতে হবে। সব সময় মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমরা অনেক সময় ভাবি যে বয়স কেবল 30 হয়েছে, আমাদের বয়স কেবল 40 হয়েছে, আরও মিনিমাম 20-30 বছর আমরা বাঁচব। সুতরাং এইভাবে কখন কে চলে যায় কোনো গ্যারান্টি নাই। কারণ আপনি আপনার পাশের গোরস্থানের দিকে তাকিয়ে দেখেন, আপনার চাইতে অনেক ছোট ছোট মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 20 বছর, 25 বছর, 30 বছর বয়সে আজকে অনেক যুবক অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। সুতরাং এই যে একটা দুনিয়া জগতে একটা পরীক্ষার হল, দুনিয়াটা কি পরীক্ষার হল, এই একটা জগতে আসি। এখান থেকে যদি একবার যদি কোনো ব্যক্তি যদি ভুল করে ওই অন্ধকার কবরে চলে যায়, 1000 বার বললে আর পৃথিবীতে আসার কোনো সুযোগ
নাই। কি কঠিন জায়গা কবরে, যে আমরা সেই প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম দুইটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে আমল। এখন আমরা ঈমানটা কিভাবে আনবো, সেজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের ঈমানের মতো। অসংখ্য তাফসীরের কিতাবের ভিতরে এই আমানান নাস দ্বারা সাহাবা ইকরামের দিকে ইঙ্গিত করা হয়েছে। কার দিকে ইঙ্গিত করা হয়েছে? সাহাবা ইকরামের দিকে ইঙ্গিত করা হয়েছে। কারণ সাহাবা ইকরামদের ঈমান এমন ঈমান, দুনিয়ার ভয়, লোভ, লালসা কখনো তাদের ভিতরে প্রবেশ করে। দুনিয়ার যত পরিস্থিতি যত খারাপ হোক না কেন, তাদের ভিতরে এই ভয় কখনো প্রবেশ করতে পারে নাই। এই যত কঠিন পরিস্থিতিতে সাহাবা ইকরাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন এবং তারা গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এমনই এক রোম সম্রাট হিরাক্লিয়াস, তিনি মুসলমানদের এত প্রশংসা শুনে তিনি তার সৈন্যদেরকে বললেন, কোন মুসলমানকে যদি তোমরা পাও এই যুদ্ধ থেকে বন্দী করে আমার কাছে নিয়ে আসবা। তার কথা মতন সৈন্যরা গিয়ে রোম সম্রাটের নির্দেশে শ্রোতারা গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবা ইকরামকে তারা যুদ্ধের ময়দানে বন্দী করে ওই সম্রাটের নিকট নিয়ে আসছে। আসার পরে সম্রাট বলতেছে, সম্রাট যখন এখানে আনার পরে জিজ্ঞেস করতেছে যে তোমরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তোমাদের ঈমানকে ছেড়ে দাও, বিনিময়ে আমার সুন্দর একটা নারী আছে, আমার এই সুন্দর নারীকে তোমাকে কাছে বিয়ে দিব, আমার এই গোটা সম্রাট আমি তোমাকে দিয়ে দিব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, শুধু তোমার এই অর্ধেক সম্পত্তি নয়, পুরা সম্পদ যদি আমাকে দিয়ে দাও, তবে আমি আমার ঈমান থেকে আমি যারা পরিমাণ সরে দাঁড়াবো না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব দেওয়ার পরে তিনি রাজি হন নাই। এখন ওই রোম সম্রাট দেখলো কিছু করা যায় না, কি করা যায়, এমনি করে তাদেরকে অন্ধকারের পুরো কষ্টের ভিতরে তাদেরকে জেলখানার ভিতরে রেখে দিল। খাবারও নাই, পানিও নাই, দীর্ঘক্ষণ তাদেরকে সেখানে রেখে দেওয়া হলো। না খেয়ে খেয়ে তাদের অবস্থা বড় করুন। এই অবস্থাতে এই রোম সম্রাট কিছু খাবার নিয়ে, কিছু গরু না কুকুরের মাংস নিয়ে তাদের কাছে পাঠাইছে। মনে করছে মুসলমানদের ঈমানকে বিকৃত করার জন্য এই মুসলমানদের এই অগ্নি পরীক্ষায়, যেহেতু অনেকদিন যাবৎ কিছুই খায় না, সুতরাং আজকে যদি তার কাছে এইটা দেওয়া হয় সে হয়তো বা খাবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু তোমাদের এই হারাম খারা কখনো আমরা গ্রহণ করবো না। এবার রোম সম্রাট বলল, দেখে কিছুই করা যায় না। রোম সম্রাট এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সকলকে একটা অগ্নি পরীক্ষা নেওয়ার জন্য বড় একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করছে, তেল টকবক করতেছে। এই তেলের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে দাঁড়া করালো এবং দুইজন সাহাবীকে এই তেলের ভিতরে ফেলে দিল। সাথে সাথে তারা হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে উপরে ভেসে উঠছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, হুযায়ফা, এখনো সময় আছে, তুমি তোমার ঈমান ছেড়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। হুযায়ফা বলে, আমার জীবন চলে যেতে পারে, তোমাদের এটাকে আমি কখনো গ্রহণ করবো না। এবার রোম সম্রাট খেয়াল করে দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখে পানি। ডাক দেয়া করে, হুযায়ফা, এখনো সময় আছে, তুমি আমাদের এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রোমের বাদশা, আপনি কি মনে করেছেন আমি এই মৃত্যুর ভয় কাঁদতেছি নাকি? বলে, আমার বড় আফসোস হয়। বলে, আপনি আমাকে এই তেলের ভিতরে ফেলে দিবেন, সঙ্গে সঙ্গে আমার এই দেহটা পুরে আমি সারকার হয়ে যাব, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, জীবনটা চলে যাবে। কিন্তু রোম সম্রাট, যদি আমার এই দেহের ভিতরে যতগুলো পশম আছে, আমি এই আক্ষেপে আমি কাঁদতেছি, এই কষ্ট নিয়ে আমি কাঁদতেছি, যদি আমার এই শরীরের ভিতরে যতগুলো পশম আছে, এতগুলো পশম যদি আমার জীবন হতো, আমি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। এই জন্য কষ্ট করে কাঁদতেছে। এবার রোম সম্রাট কি করতেছে, থোক হয়ে গেছে, কি করা যায়। তারপরেও আরেকটা পরীক্ষা বাকি রয়েছে, কারণ পৃথিবীর ইতিহাসে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য শুধু মুসলমান না, যে কোনো রাষ্ট্রের বাদশা বলেন, যে কোনো প্রজাতির মানুষকে ধ্বংস করার অন্যতম একটা সিস্টেম হচ্ছে নারী।
বলে শয়তানের অনেকগুলো তীর আছে, এর ভিতরে একটা তীর হচ্ছে নারী। এই নারীদেরকে দিয়ে এই শয়তান যত কাজ উল্টাপাল্টা কাজগুলো করায়। এবার রোম সম্রাট হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বসিয়ে দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় বসে বসে ইবাদত করতেছেন, আর এদিক দিয়ে সুন্দরী একটা নারীকে সাজিয়ে গুছিয়ে তার কামরার ভিতরে প্রবেশ করে দিয়েছেন। এবার ওই নারীকে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসলেন। সেখানে পাশে বসে অনেকক্ষণ অপেক্ষা করলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন যে আমার পাশে কোন একটা নারী আসছে, সুন্দরী রমণী একটা মেয়েকে আমার পাশে দিয়েছে, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফিরে তাকান নাই, বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ সেখানে অপেক্ষা করেছেন এবং কোনো কোনো বর্ণনা আসে যে 2-3 দিন অপেক্ষা করে সেখান থেকে চলে আসছে। এসে বলতেছেন, হে সম্রাট, ইলা আইনা আরসালতানি, আপনি আমাকে কোথায় প্রেরণ করেছেন? ইলা হাজারিন আও ইলা সাজারিন, গাছের নিকট নাকি পাথরের নিকট? লা ইয়াতাকাল্লামুনা ওয়া লা ইয়ানজুরু, সে তো কথাও বলে না, আমার দিকে তাকায়ও না। সুবহানাল্লাহ, তাকায়ও না, কথা বলে না। এবার রোম সম্রাট ফেল হয়ে গেল, আর কিচ্ছু করতে না পেরে হুযায়ফারে ডাক দেয়, হুযায়ফা তুমি আমার কপালে একটা চুমু দিলে আমি তোমার আযাব করে দিব। বলেন সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শুধু আমাকে না, আমার সঙ্গী সাথী যারা আছে সকলকে মুক্তি দিতে হবে, তাহলে আমি রাজি আছি। এরপরে এই অগ্নি পরীক্ষায় সাহাবা ইকরাম পাশ করেছেন এবং সাহাবা ইকরামদের সাথে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা সাহাবা ইকরামদের উপরে খুশি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সাহাবা ইকরামদের সাথে ব্যবহার করেছেন হুমুল মুফলিহুন, হুমুল মুহতাদুন। সুতরাং এই জন্যই আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা মানুষের ঈমান আনার মতন। আর তাফসিরে মুফাসসিরিন ইকরামের দ্বারা ইঙ্গিত করেছেন যে ঈমান আনতে হবে সাহাবা ইকরামের মতন, ঠিক কি না? কারণ তাদের যত এই কষ্টের ভিতরে তারা অগ্নি পরীক্ষা পাশ করেছে, ঠিক কি না? বাবার আমার ভাইয়ের আমার বলতেছিলাম, প্রত্যেকটি মানুষকে আমাদেরকে 2টি জিনিস কাল কিয়ামতের ময়দানে 2টি জিনিস গ্রহণ করা হবে। একটা হচ্ছে ঈমান আর 2 নম্বর হচ্ছে আমল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, তার উদ্দেশ্য আছে না নাই? আজকে আমাদের দুনিয়া বাংলাদেশ থেকে যখন ইউরোপ যায়, আমেরিকা যায় টাকা কামাই করার জন্য, ঠিক কি না? সেখানে গিয়ে যদি তারা টাকা কামাই করে বাড়িতে ভাড়া, এই টাকা তার পরবর্তী জীবনে সুখের কারণ হয়ে দাঁড়ায়, ঠিক কি না? কিন্তু সে কোনো ব্যক্তি যদি সেখানে গিয়ে হাসি তামাশা করে তার সময় বিলীন করে দেয়, বাংলাদেশে আসার পরে পূর্বে যেহেতু কোনো টাকা তিনি পাঠান নাই, এই যে পূর্বে যেহেতু তার কোনো টাকা পাঠান না, এই জন্য তার কষ্টের আর কোনো সীমা থাকে না, ঠিক কিনা? ঠিক তেমনি করে রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জগতে পাঠিয়েছেন। রব্বুল আলামিনের কাছে 2টি জিনিস গ্রহণযোগ্য, এক নম্বর হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে আমল। আর ঈমান এবং আমল নিয়ে কোনো ব্যক্তি যদি অন্ধকার কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার চিরকাল থাকার জায়গা নাই, সমস্ত মানুষকে চলে যেতে হবে। আপনি আপনার পূর্বপুরুষদের দিকে তাকান, আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, এই পৃথিবী থেকে যারা এই পৃথিবীতে একবার চলে গেছে আর কখনো তারা ফিরে আসে না, আর আসবে না। এই জন্য আমাদেরকে সবসময় কবরের জগতের কথা চিন্তা করতে হবে কি হবে না? বাবার আমার, ভাইরা আমার, এরপরে আমরা যখন মারা যাব, কবরে যাওয়ার পরে 2টা প্রশ্ন করা হবে কাল হাসরের ময়দানে। ঈমানের প্রশ্ন হবে কবরের ভিতরে, কবরে, আর আমলের প্রশ্ন হবে কাল হাসরের ময়দানে। কবরের ভিতরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? ওমা দীনুকা, তোমার দিন কি? যদি জবাব দিতে পারেন, আপনার জন্য শুভকামনা, সফল হয়ে যাবেন আপনি। আর যদি এই জবাব যদি না দিতে পারেন, বড় কঠিন অবস্থা, তাহলে আপনার জন্য হয়ে যাবে। বাবার আমার, ভাইরা আমার, এরপরে হবে কাল হাসরের ময়দানে কঠিন অবস্থা। ওই হাসরের ময়দানে কি ভয়াবহ অবস্থা হবে এর বর্ণনা আছে না নাই কোরআনে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
কাল কিয়ামতের ময়দানে মা যখন সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে, বাবা মায়ের পরিচয় দিবে না, মা ছেলে সন্তান কেউ কারো পরিচয় দিবে না। ওই কঠিন ময়দানে মানুষ বড় বিপদে পড়ে যাবে। দৌড়ে দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম বলবেন, আজকে এই কঠিন ময়দান, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গন্ধমের ফলের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আল্লাহর এই কথাটা আমি অমান্য করেছি। জানি না রাব্বুল আলামিন আজকে আমার সাথে কি ব্যবহার করে। তবে আজকে আমি তোমায় বলতে দিতে পারি, তুমি নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সন্তান প্লাবনে পড়ে গিয়েছিল, আমি আদমের প্রতি লক্ষ্য না রেখে আমি আমার সন্তানের জন্য দোয়া করেছিলাম। জানি না রব্বুল আলামিন আজকে আমার সাথে কি ব্যবহার করে। তিনি বলবে, আমি তোমার জন্য শাফায়াত করতে পারবো না, যাও ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও তোমার কাছে শাফায়াত করতে পারবো না, যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না, কারণ আমাকে অনেকে আল্লাহর পুত্র বলেছে। জানি না আল্লাহ তাআলা আজকে এই কঠিন ময়দানে আমার সাথে কি ব্যবহার করেন। তবে আজকে আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই, আজকের দিনে এই কঠিন ময়দানে কেবল কথা বলতে পারবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সমস্ত মানুষেরা দৌড়ে দৌড়ে নবীজির কাছে যাবেন, গিয়ে বলবে, ও দয়ার নবীজি, আর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আজকে আপনি আমার জন্য একটু শাফায়াত করেন। ও নবী, আজকে আর এই কঠিন ময়দান সহ্য করতে পারি না। নবীজি বলবেন, হ্যাঁ, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফায়াতের সুযোগ আমাকে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে নিজের সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে বন্ধু, আপনি মাথা উঠান, দুনিয়ার জীবনে আপনি কষ্ট করেছেন, কবরে লক্ষ লক্ষ বছর শুয়ে শুয়ে আপনি কেঁদেছেন, আজকে আপনার কাদার দিন না, আজকে আপনার হাসার দিন। ও বন্ধু, মাথা উঠান, আজকে আপনি এই কঠিন ময়দানে আপনি আমার কাছে যা চাইবেন দিব, যা বলবেন আমি তা শুনবো, উম্মতের জন্য শাফায়াত করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নিব। সুবহানাল্লাহ, কি একজন নবী আমরা পেয়েছি উম্মতের দরদি। অন্যান্য নবী রাসূলুল্লাহ পর্যন্ত আফসোস করতে হয়, রে যদি এই নবী না হয়ে যদি নবীর উম্মত হইতে পারতাম, জীবনটা আমার ধন্য হয়ে যাইত। সময় উপস্থিতি কি এমন একজন আমরা নবী পেয়েছি, এই জন্য আমাদেরকে সবসময় নবীর আমল আখলাক সুন্নাতের উপরে আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, এই কবরের ময়দানে পরে যাওয়ার পর কাল হাসরের ময়দানে দ্বিতীয় যে প্রশ্ন করা হবে, বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে, নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য আজকে যখন যে পরিস্থিতি হোক না কেন, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কখনো যেন আমাদের থেকে কি হয় না হয়, নামাজ যেন গাফেল না হয়। এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আর আমলের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যা কিছু করবো আমাদের জীবনে মরণে যত পরিস্থিতি কঠিন পরিস্থিতি হয় না কেন, সব যেন হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? যে ব্যক্তি খায় আল্লাহর জন্য, ঘুমায় আল্লাহর জন্য, বিবাহ করে আল্লাহর জন্য, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে পরিণত হয়ে যায়। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচক চলে এসেছেন। আমরা যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমল করে আল্লাহ পরকাল জগতে আমাদেরকে সফলতা দান করেন। আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।